দেখি যে একটা বাস্ট হয়ে গেল, তখন দৌড়ে আসি, সব পুড়ে তো ছাই হয়ে গেল। এখন যে আমরা কি করবো ওটা। জানুয়ারি মাসে খুলবো দোকান, তো জানুয়ারি মাসে খুলবো যে তার আগে দোকানটা আমাদের পুরো ছাই হয়ে গেল। সম্ভবত শর্ট সার্কিট হতে পারে, এটা যারা আসছে তদন্ত করে দেখবে মোটামুটি আগুন লাগার 10-15 মিনিট আগে বাড়ি গেলাম, বাড়িতে গেলে ফোন করলাম, তারপরে আসলাম পারে মুন্ডামুড়ি আসি দেখি তো 10টা দোকান মোটামুটি জ্বলে ছাই হয়ে গেছে। এখানকার লোকের কাছে শুনলাম দোকানের নিচে বলে আগুন লাগিয়ে গেছে। এখানে দোকান ছিল, মুদিখানা দোকান আছে, গ্যারেজ আছে, একটা বয়লারের দোকান ছিল, তারপরে টেলার্স দোকান ছিল, একটা জুয়েলারির দোকান ছিল একটা। সব মিলে কটা দোকান আগুন লেগেছে? সব মিলে 10টা। দমকল ইঞ্জিন আসতে কতটা সময় লেগেছে আসতে? দমকল ইঞ্জিনটা আসতে তো ফোন তো করা হয়েছে, তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ওই যে আমাদের 2টা ব্রিজ হচ্ছে, ওই যে ব্যারিকেডের জন্য একটু আসতে দেরি হয়ে গেছে, লেট হয়েছে। ব্যারিকেড ভাঙার পরে তারপরে ওরা আসে। একবারে 10টা দোকানে আগুনে পুড়ে ছাই হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে। কোন জায়গার ঘটনা এটা পারেমুন্ডা মোড়। আপনার নাম? আমার নাম রজনীকান্ত রায়। এই জায়গাটা হচ্ছে মান্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারেমুন্ডা মোড়। তো হঠাৎ করে এখানে মানে আগুন লাগে, এবং কেন কারা লাগাইছে সেটা তো বলতে পারবো না, জানি না। মানে টোটাল হচ্ছে 9খানা দোকান ক্ষতি হয়েছে। কখন হয়েছে ঘটনাটা? ধরো 12:30টার দিকে। কিসের দোকান ছিল কিছু জানো? ওখানে ছিল চায়ের দোকান ছিল, তারপরে ওষুধের দোকান ছিল, সোনার দোকান ছিল একটা, আর হচ্ছে কাপড় মানে দর্জির দোকান ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে যে চায়ের দোকান, সব বেরিয়ে যেগুলো একটু ভাজা ওগুলোর দোকান ছিল। বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই এটা বড় ক্ষতি, কিন্তু প্রশাসন খতিয়ে দেখবে সেটা কোথা থেকে লাগলো আগুনটা। এলাকার প্রধান হিসেবে কি আপনিও দেখবেন ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই আমি পাশে আছি, এবং অবশ্যই আমি দেখবো যে কতটুকু সহযোগিতা করা যায়, সেটা অবশ্যই আমি করবো।